পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, একজন মুমিন মুসলমান ভলান্টিয়াররা তোরে লাগে বসো, না বসো, এরপরে আমি ভলান্টিয়ার দেখতে নেব। সবাই বসো, কোনো লোক দাঁড়ানো দেখতে চাই না, সবাই বসো। এই الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله لم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا. চিন্তা করে দেখো রে মন, রাত্রি নিশি আশাটা যাইবা মুহাম্মদ দরদিনা যাহার তোলাইতে মন চায় ছুটিয়া যাইতে রোজা দেখিতে দরুদ সালাম ভজিতে ইয়া নবী সালাম সালাম বিনিময় করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সম্মানিত গণপূর্ত মন্ত্রণালয়ের সম্মানিত প্রতিমন্ত্রী। আজকের এই মিলাদ মাহফিলে উপস্থিত সুধীবৃন্দ, বিশেষ করে অত্র এলাকার মুরব্বীগণ এবং আমাদের বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, ওলামাগণ এবং আমাদের প্রাণপ্রিয় ভান্ডারবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আসলে এটা বক্তব্য দেওয়ার কিছু নাই, তারপরও আমি মনে করি এরকম একটা অনেকে দূর দূরান্ত থেকে এসেছেন, বিশেষ করে কাউখালী থেকে, নেসারাবাদ থেকে এবং ঢাকা থেকেও আমাদের অনেক নেতৃবৃন্দ এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য কষ্ট করেছেন। এই জন্য আমি আমার পরিবারের তরফ থেকে এবং সর্বোপরি আমাদের সবার পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আসলে রমজান মাস আপনি জানেন, এটা একটা নিজেকে পরিশুদ্ধ করার মাস। এটা খুব ভাগ্যবান যে আমরা বিগত বছরের মতো আবারও এবার সিয়াম মাস পেয়েছি। তো আসুন আমরা এই সিয়ামের যে কটি দিন বাকি আছে, এই বাকি কটা দিন খুব মন প্রাণ দিয়ে সুন্দরভাবে ইবাদত করি, যাতে আমরা আল্লাহ তাআলা আমাদের বিগত দিনের সকল পাপ মাফ করে দেন এবং আগামী দিনে যাতে আমরা সহিভাবে চলতে পারি, ঈমান নিয়ে চলতে পারি এবং দেশের জন্যে, দেশের জনগণের জন্যে এবং বিশেষ করে আমাদের প্রধানমন্ত্রী, আমাদের দেশনায়ক তারেক রহমান সাহেব যে ইশতেহার দিয়েছে, নির্বাচনী ইশতেহার, সেই অনুযায়ী যাতে আমাদের বর্তমান সরকার যে ওয়াদা দিয়ে নির্বাচনে এসেছিল, সে ওয়াদা যাতে পরিপূর্ণ করতে পারি, সেভাবে যেন আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত করুন। এবং সর্বশেষে আজকে এই দোয়া মাহফিলে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি আমাদের প্রাণপ্রিয় নেতা, আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবকে, এবং একই সাথে আমি গভীর শ্রদ্ধাভাবে স্মরণ করছি আমাদের গণতন্ত্রের মা, আমাদের সকলের মা, আমাদের বাংলাদেশের অভিভাবক ছিলেন আমাদের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে, এবং একই সাথে স্মরণ করছি তারই ছেলে কোকোকে, যারা আজকে আমাদের মাঝে নাই। আল্লাহ তাদেরকে বেহেশতবাসী করুক, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এবং সর্বশেষে আসুন আমরা সবাই মিলে দেশের জন্য দোয়া করব এবং বিশেষ করে দোয়া করব আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্যে, যাতে আল্লাহ তাআলা তাকে নেক হায়াত দান করেন, যার মাধ্যমে উনি আমাদের সবাইকে নিয়ে যে স্বপ্ন দেখেছেন, আমাদের দেশ নিয়ে যে স্বপ্ন দেখেছেন, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমরা সকল রকম
বিভেদ ভুলে যায়, দলের মধ্যে যদি কোনো অন্তদ্বন্দ্ব থাকে সে অন্তদ্বন্দ্ব ভুলে গিয়ে গ্রুপিং রাজনীতি বাদ দিয়ে দলের জন্য যেটা ভালো হবে, দেশের জন্য যেটা ভালো হবে সেইভাবে আমরা করি। কোনোভাবে অতীতের মতো যাতে আমরা গ্রুপিং রাজনীতি না করি এবং আমরা যেন একে অপরের প্রতি ক্ষতি না করি। আমাদের দলের একটা সমস্যা, আমরা দলকে সুসংগঠিত করতে ব্যর্থ হই, কিন্তু আমরা সবসময় গ্রুপিং রাজনীতি করে দলটাকে পিছিয়ে নিয়ে যায়। তো এই অপকালচার থেকে আল্লাহ তাআলা যাতে আমাদেরকে সুন্দর দিক নির্দেশনা দেন। সবাই ভালো থাকেন, সকলে আমাদের জন্য দোয়া করবেন। যারা আমরা আপনাদের সকলের চেষ্টায় এবং দোয়ায় আমরা আজকে এমপি হয়েছি এবং পরবর্তীতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের উপর আস্থা রেখে আমাদেরকে মন্ত্রিত্ব দায়িত্ব দিয়েছেন। আমি যাতে সততা ও নিষ্ঠার সাথে এই দায়িত্ব পালন করতে পারি সেজন্য আপনারা আমার জন্য দোয়া করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। واغفر لنا وترحمنا لنكونن গুনাহ রাশিগুলো তুমি মাফ করে দিবে। কিন্তু রমজান তো বলতে বলতে তোমার দরবারে হাত উঠাইছি আল্লাহ। এ মালিক, আপনি আমাদের প্রত্যেকের তামাম জীবনে মুবারকের হাদিয়াটুকুন পৌঁছে দেন। বাবা আদম আলাইহিস আল্লাহ, খাস করে বাংলার জমিনে যত হক্কানি পীর মাশায়েখ বুজুর্গগণ শুয়ে রয়েছে আল্লাহ, প্রত্যেকের রুহে আমরা যারা কবর দেশে যায় শুয়ে রয়েছে আল্লাহ, প্রত্যেকের রুহের উপরে হাদিয়াটুকুন পৌঁছে দেন আল্লাহ রাব্বুল আলামিন। খাস করে মালিক, আমাদের মধ্যে যাদের মা নাই, আমার মতো যার বাবা নাই,